বীরভূমের ভান্ডির বন বলতে মূলত একটি ঐতিহ্যবাহী ও ধর্মীয় স্থানকে বোঝানো হয়, যা ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত এবং একসময় ঘন বন ছিল। এখানে ভান্ডেশ্বর শিব মন্দির ও গোপাল মন্দির আছে, যা প্রকৃতি ও আধ্যাত্মিকতার জন্য পরিচিত। তবে এটি মথুরার ভান্ডিবনের থেকে আলাদা। এটি বীরভূম জেলার একটি স্থান, ময়ূরাক্ষী নদীর ধারে, যেখানে একটি প্রাচীন শিব মন্দির, ভান্ডেশ্বর শিব মন্দির রয়েছে। এই স্থানটি একসময় গভীর বন ছিল এবং এখানে গোপাল মন্দিরও আছে, যা আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এটি একটি পবিত্র স্থান, যা স্থানীয় ও ঐতিহ্য লোককথার সঙ্গে জড়িত। বীরভূম জেলার বিভিন্ন সতীপীঠকে কেন্দ্র করে গড়ে ওঠা শাক্ত ভাবধারার জন্য বিখ্যাত হলেও বীরভূমের সিউড়ির সন্নিকটে ময়ূরাক্ষী নদীর ধারে ভান্ডির বন শাক্ত, শৈব ও বৈষ্ণব ভাবধারার সার্থক সহাবস্থানের এক উজ্জ্বল নিদর্শন। কথিত আছে, বৈষ্ণব সাধক ধ্রুব গোস্বামী বৈষ্ণব বলয়ে ফিরে যাওয়ার সময় তাঁর 12টি গোপাল বিগ্রহের একটি ফিরে যেতে অস্বীকার করেন। সেই দারু মূর্তি আজ ভান্ডির বনের গোপাল নামে প্রতিষ্ঠিত ও পূজিত হন। অন্যদিকে রাজনগরের রাজার অনাচারে রুষ্ট কুলদেবী কালী কুশকর্ণিকা নদীর প্লাবনে ভেসে এসে আশ্রয় নেন ভান্ডির বন সংলগ্ন খটঙ্গা গ্রামে। সেই কালী মূর্তি আজ বীর সিংহপুরের কালী নামে বিখ্যাত। কিন্তু ভান্ডির বন নামের সাথে জড়িয়ে আছে এক শৈব সাধকের নাম। শোনা যায়, বিভাণ্ডক মুনি গহন অরণ্যে তার ইষ্ট দেবতা শিবের উপাসনা শুরু করেন ও শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন, যা বিভাণ্ডেশ্বর নামে পরিচিতি পায়। সেই বিভাণ্ডেশ্বরই আজ লোকমুখে পরিবর্তিত হয়ে আজকের ভান্ডির বন হয়েছে। বর্তমানে এই ভান্ডির বনকে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাস্তাঘাট, বোটিং, বিনোদন পার্ক সহ একগুচ্ছ পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সিউড়ি 1 নম্বর ব্লকের বিডিও মোহাম্মদ বদরুদ্দোজা। নৈসর্গিক সৌন্দর্যের জন্য জায়গাটি পিকনিক স্পট হিসেবে যথেষ্টই পরিচিত, কিন্তু এতদিন সেখানে রাত্রিবাসের কোনো ব্যবস্থা ছিল না। তবে প্রশাসনিক তরফে গৃহীত এই উদ্যোগ ফলপ্রসূ হলে ভান্ডির বন বীরভূমের পর্যটন মানচিত্রে এক উল্লেখযোগ্য স্থান পাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভান্ডির বন শৈব, শাক্ত ও বৈষ্ণব এই 3 ধারার ধারক হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছে, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন আসেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন।